আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। দেশে বা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। প্রিয় দর্শক, আজকের পর্বে রয়েছে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। চলুন তাহলে মূল পর্বে যাওয়া যাক। হিজরতের পূর্বে মক্কায় নবুয়তের ৭ম বছর চলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তাঁর সাহাবীরা তখন কুরাইশদের চরম বাড়াবাড়ির শিকার। ইসলামী দাওয়াতের কঠিন দায়িত্ব ও বোঝা পালন করতে গিয়ে পদে পদে তিনি নানা রকম দুঃখ, বেদনা ও মুসিবতের সম্মুখীন হচ্ছেন। এমন সময় তার জীবনে একটু খুশির আলোক আভা দেখা দিল। সুসংবাদ দানকারী খুশির বার্তা নিয়ে এলো। উম্মু আইমান একটি পুত্র সন্তান প্রসব করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখমণ্ডল আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল। সেই সৌভাগ্যবান নবজাতক যার ধরাপৃষ্ঠে আগমন সংবাদে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত উৎফুল্ল হয়েছিলেন, তিনি আর কেউ নয় প্রিয় দর্শক, তিনি হচ্ছেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিশুটির ভূমিষ্ঠ হওয়ার সংবাদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত উৎফুল্ল হওয়াতে সাহাবীরা কিন্তু বিস্মিত হননি। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট শিশুটির মাতাপিতার স্থান সম্পর্কে সবাই অবগত ছিলেন। শিশুটির মা বারাকা আল হাবশিয়া, যিনি উম্মু আইমান নামে পরিচিত, তিনি ছিলেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জননী হযরত আমিনার দাসী। তার জীবনকালে এবং ওয়াফাতের পরেও এ মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিপালন করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে চোখ মেলে তাকে মা বলে বুঝতে শেখেন। অত্যন্ত গভীর ও অকৃত্রিমভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ভালোবাসতেন। প্রায়ই তিনি বলতেন, আমার মায়ের পর ইনিই আমার মা এবং আমার আহলদের অবশিষ্ট ব্যক্তি। এ সম্মানিত মহিলাই হচ্ছেন এ নবজাতকের গৌরবান্বিত মা। শিশুটির পিতা হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহভাজন, ইসলাম পূর্ব যুগের ধর্মপুত্র, বিশ্বস্ত সঙ্গী, ইসলামের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বাধিক প্রিয় ব্যক্তি যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কার সমগ্র মুসলিম সমাজ শিশুটির ভূমিষ্ঠ হওয়ার সংবাদে উৎফুল্লিত হয়েছিল। শিশুর পিতাকে যেমন তারা উপাধি দিয়েছিল হিব্বু রাসূলিল্লাহ, তেমনি তারা তাকে উপাধি দিল ইবনুল হিব বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রীতিভাজনের পুত্র। তাদের এ উপাধিদান কিন্তু যথার্থই হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এত অধিক পরিমাণ ভালোবেসেছিলেন যে তা দেখে বিশ্ববাসীর ঈর্ষা হয়। উসামা ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হাসান ইবনে ফাতিমার সমবয়সী। হাসান ছিলেন তার নানা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দারুণ সুন্দর, আর উসামা ছিলেন তার হাবশি মার মতো কালো ও খাদা নাক বিশিষ্ট। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুজনকে স্নেহ ও ভালোবাসার ক্ষেত্রে মোটেই কম বেশি করতেন না। তিনি উসামাকে বসাতেন এক উরুর উপর এবং হাসানকে অন্য উরুর উপর। তারপর দুজনকে একসাথে বুকের মাঝে চেপে ধরে বলতেন, হে আল্লাহ, আমি তাদের দুজনকে ভালোবাসি, তুমিও তাদের উভয়কে ভালোবাসো। শিশু উসামার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহ ও ভালোবাসা কত গভীর ও প্রবল ছিল তা বোঝা যায় একটি ঘটনা দ্বারা। শিশু উসামা একবার দরজার চৌকাঠে ধাক্কা খেয়ে পড়ে গেল। তার কপাল কেটে রক্ত বের হতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রক্ত মুছে দিতে বললেন, কিন্তু তাতে স্বস্তি পেলেন না। অতঃপর তিনি নিজে উঠে গিয়ে রক্ত মুছে ক্ষতস্থানে চুমু দিতে লাগলেন এবং মিষ্টি মধুর দরদ মিশ্রিত কথা বলে তাকে শান্ত করতে লাগলেন। শৈশবের মতো যৌবনেও উসামা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা লাভ করেন। একবার কুরাইশদের অন্যতম নেতা হাকিম ইবনে হিজাম ইয়ামেনের ইয়াজিন বাদশার একখানা মূল্যবান চাদর ইয়ামেন থেকে 50 দিনার দিয়ে খরিদ করেন। চাদরখানি তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার দিতে চাইলে তিনি গ্রহণ করতে অস্বীকৃতি জানান, কারণ হাকিম তখনও মুশরিক ছিলেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট থেকে অর্থের বিনিময়ে চাদরখানি খরিদ করেন। এক জুমার দিন একবার মাত্র সে চাদরখানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরেন। তারপর তিনি তা উসামার গায়ে পরিয়ে দেন। উসামা সে চাদরখানি পরে তার সমবয়সী মুহাজির ও আনসার যুবকদের সাথে সকাল সন্ধ্যায় ঘুরে বেড়াতেন। প্রিয় দর্শক, উসামার মধ্যে এমন সব চারিত্রিক সৌন্দর্য ও গুণাবলী বিকশিত হলো যা সহজেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহ ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়। তীক্ষ্ণ মেধা, দুঃসাহস, বিচক্ষণতা, পুত পবিত্র চরিত্র এবং তাকওয়া ও পরহেজগারি ছিল তার বিশেষ বৈশিষ্ট্য। উহুদ যুদ্ধের দিন উসামা তার সমবয়সী আরও কতিপয় কিশোর সাহাবীর সাথে উপস্থিত হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। তাদের সবার ইচ্ছা জিহাদে অংশগ্রহণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্য থেকে কয়েকজনকে নির্বাচন করলেন এবং অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে অন্যদের ফিরিয়ে দিলেন। উসামা প্রত্যাখ্যাত হয়ে বাড়িতে ফিরছেন, চোখ দুটি তার পানিতে টলমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকা তুলে জিহাদের সুযোগ থেকে তিনি বঞ্চিত হলেন। খন্দকের যুদ্ধ সমুপন্থিত, উসামাও হাজির।
তার সাথে আরও কয়েকজন কিশোর সাহাবি হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈনিক বাছাই করছেন। উহুদের মতো এবারও যেন তাকে ছোট বলে বাদ দেওয়া না হয়, এজন্য পায়ের আঙ্গুলে ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়ালেন। তার আগ্রহ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর নরম হলো। তাকে নির্বাচন করলেন। তরবারি কাঁধে ঝুলিয়ে উসামা চললেন জিহাদে। আর তখন উসামা 12 থেকে 13 বছরের এক কিশোর। কোনো কোনো বর্ণনায় বলা হয়েছে অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে প্রথম পর্যায়ের অভিযানসমূহে তিনি অংশগ্রহণের সুযোগ পাননি। হারাকা অভিযানে তিনি সর্বপ্রথম অংশগ্রহণ করেন। 7 অথবা 8 হিজরিতে এ অভিযান পরিচালিত হয়। তখন তার বয়স 14। কিন্তু তার সীমাহীন যোগ্যতার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অভিযানের নেতৃত্ব দান করেন। এ অভিযানের অভিজ্ঞতা সম্পর্কে তিনি নিজেই বর্ণনা করেছেন এভাবে: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হারকার দিকে পাঠালেন। শত্রুরা পরাজিত হয়ে পালাতে শুরু করলো। আমি এক আনসারি সিপাহীর সাথে পলায়নরত এক সৈনিকের পিছু ধাওয়া করলাম। যখন সে আমাদের নাগালের মধ্যে এসে গেল, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে উঠল। তার এ ঘোষণায় আনসারি হাত গুটিয়ে নিল, কিন্তু আমি বর্শা ছুঁড়ে তাকে গেঁথে ফেললাম। সে মারা গেল। অভিযান থেকে ফেরার পর বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ণগোচর হলো। তিনি আমাকে বললেন, উসামা, কালিমায়ে তয়্যিবার পর তুমি একটি লোককে হত্যা করেছ। আমি বললাম, প্রাণ বাঁচানোর জন্য সে এমনটি করেছে। তিনি আমার কথায় কান দিলেন না। একই কথা বারবার আওড়াতে লাগলেন। আমি তখন এত অনুতপ্ত হলাম যে মনে মনে বললাম, হায়, আজকের পূর্বে যদি আমি ইসলাম গ্রহণ না করতাম। অন্য একটি বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি তার অন্তর ফেড়ে দেখলে না কেন? হুনাইনের যুদ্ধে মুসলিম বাহিনী পরাজিত হয়ে পালাতে লাগলো। উসামা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস, আবু সুফিয়ান ইবনুল হারিস সহ মাত্র 6 জন সাহাবীর সাথে শত্রু বাহিনীর বিরুদ্ধে অটল হয়ে রুখে দাঁড়ালেন। বীর বিশ্বাসীদের ক্ষুদ্র এই দলটির সাহায্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন নিশ্চিত পরাজয়কে বিজয়ের রূপ দান করেন এবং পলায়নরত মুসলিম বাহিনীকে মুশরিক বাহিনীর হাত থেকে রক্ষা করেন। মক্কা বিজয়েও উসামা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একই বাহনে সওয়ার হয়ে তিনি মক্কায় প্রবেশ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উসামা, বিলাল ও উসমান ইবনে তালহা, এ 3 ব্যক্তি সেদিন কাবার অভ্যন্তরে প্রবেশের সৌভাগ্য অর্জন করেছিলেন। এ 4 জনের পরই কাবার দ্বার রুদ্ধ করে দেওয়া হয়েছিল। উসামা তার পিতা সেনাপতি যায়েদ ইবনে হারিসার সাথে মুতা অভিযানে অংশগ্রহণ করেছিলেন। তখন তার বয়স 18 বছরেরও কম। এ যুদ্ধে তিনি স্বচক্ষে প্রত্যক্ষ করেন পিতার শাহাদাত। তবে তিনি মুশরে পড়েননি। পিতার শাহাদাত বরণের পর যথাক্রমে জাফর ইবনে আবি তালিব ও আবদুল্লাহ ইবনে রাওয়াহার নেতৃত্বে বাহাদুরের মতো লড়াই করেন। যায়েদের মতো এ সেনাপতিও শাহাদাত বরণ করলে তিনি সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে যুদ্ধ করেন এবং মুসলিম বাহিনীকে রোমান বাহিনীর পাঞ্জা থেকে উদ্ধার করেন। মুতার প্রান্তরে পিতা যায়েদের মরদেহ আল্লাহর হাওলা করে যে ঘোড়ার উপর তিনি শহীদ হয়েছিলেন তার উপর সওয়ার হয়ে তিনি মদিনায় ফিরে এলেন। 11 হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমান বাহিনীর সাথে একটা চূড়ান্ত যুদ্ধের জন্য সেনাবাহিনী প্রস্তুত করার নির্দেশ দিলেন। হযরত আবু বকর, উমর, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনুল জাররাহ প্রমুখ প্রথম কাতারের সমর বিশারদ সাহাবী এ বাহিনীর অন্তর্ভুক্ত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসামা বিন যায়েদকে এ বাহিনীর সর্বাধিনায়ক নিয়োগ করেন। তখন তার বয়স 20-এর কাছাকাছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজা উপত্যকার নিকটবর্তী বালকা ও দারুম আল কিলিয়ারের আশেপাশে সীমান্ত ছাউনি ফেলার নির্দেশ দিলেন। বাহিনী যাত্রার জন্য প্রস্তুত হলো। এদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পীড়িত হয়ে পড়লেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ বৃদ্ধি পাওয়ায় বাহিনীসহ তিনি যাত্রাবিরতি করে মদিনার উপকণ্ঠে জুরুফ নামক স্থানে প্রতীক্ষা করতে থাকেন। সেখান থেকে প্রতিদিন তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে আসতেন। উসামা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ বৃদ্ধি পেল আর আমি দেখতে গেলাম। আরও অনেকে আমার সঙ্গে ছিলেন। ঘরে প্রবেশ করে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে আছেন। রোগের প্রচণ্ডতায় তিনি কথা বলতে পারছেন না। আমাকে দেখে প্রথমে তিনি আসমানের দিকে হাত উঠালেন, তারপর আমার শরীরের উপর হাত রাখলেন। আমি বুঝলাম তিনি আমার জন্য দোয়া করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকাল হলো। খবর পেয়ে তিনি মদিনায় ছুটে এলেন এবং কাফন দাফনে অংশগ্রহণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মরদেহ কবরে নামানোর সৌভাগ্যও তিনি লাভ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হলেন। তিনি উসামাকে যাত্রার নির্দেশ দিলেন। কিন্তু আনসারদের ছোট্ট একটি দল মনে করলেন এই মুহূর্তে বাহিনীর যাত্রা একটু বিলম্ব করা উচিত। এ ব্যাপারে খলিফার সাথে কথা বলার জন্য তারা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করলেন। তারা উমরকে একথাও বললেন, যদি তিনি তার সিদ্ধান্তে অটল থাকেন তাহলে অন্তত তাকে অনুরোধ করবেন উসামা থেকে একজন অধিক বয়সের লোককে যেন আমাদের সেনাপতি নিয়োগ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে আনসারদের বক্তব্য শোনার সাথে সাথে লাফিয়ে উঠে দাঁড়ালেন এবং ফারুক আজমের দাড়ি মুঠ করে ধরে উত্তেজিত কণ্ঠে বললেন,
ওহে খাত্তাবের পুত্র, আপনার মা নিপাত যাক। আপনি আমাকে নির্দেশ দিচ্ছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়োগ করা ব্যক্তিকে অপসারণ করতে? আল্লাহর কসম, আমার দ্বারা কখনো তা হবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এলেন। লোকেরা জিজ্ঞেস করলো, সমাচার কি? প্রত্যুত্তরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের সকলের মা নিপাত যাক। তোমাদের জন্য আল্লাহর রসুলের খলিফার নিকট থেকে অনেক কিছুই আমাকে শুনতে হলো। যুবক কমান্ডারের নেতৃত্বে বাহিনী মদিনা থেকে রওনা হলো। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চললেন কিছু দূর এগিয়ে দিতে। উসামা ঘোড়ার পিঠে, খলিফা পায়ে হেঁটে। উসামা বললেন, হে আল্লাহর রসুলের খলিফা, আল্লাহর কসম, হয় আপনি ঘোড়ার পিঠে উঠুন, না হয় আমি নেমে পড়ি। খলিফা বললেন, আল্লাহর কসম, তুমিও নামবে না, আমিও উঠব না। কিছুক্ষণ আল্লাহর পথে আমার পদযুগল ধূলিমলিন হতে দোষ কি? তারপর উসামাকে বললেন, তোমার দিন, তোমার আমানতদারি এবং তোমার কাজের সমাপ্তি আল্লাহর কাছে ন্যস্ত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশ তোমাকে দিয়েছেন তা কার্যকর করার উপদেশ আমি তোমাকে দিচ্ছি। তারপর উসামার দিকে একটু ঝুঁকে বললেন, তুমি যদি উমরের দ্বারা আমাকে সাহায্য করা ভালো মনে করো, তাকে আমার কাছে থেকে যাওয়ার অনুমতি দাও। উসামা আবু বকরের আবেদন মঞ্জুর করলেন। উমরকে মদিনায় খলিফার সঙ্গে থাকার অনুমতি দিলেন। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেন। মুসলিম অশ্বারোহী বাহিনী ফিলিস্তিনের বালকা ও কিলায়াতুদ দারুম সীমান্ত পদানত করে। ফলে এ অঞ্চল থেকে মুসলমানদের জন্য রোমান ভীতি চিরতরে দূরীভূত হয় এবং গোটা সিরিয়া, মিশর ও উত্তর আফ্রিকা সহ কৃষ্ণসাগর পর্যন্ত বিস্তীর্ণ ভূভাগের বিজয়দ্বার উন্মুক্ত হয়। এ অভিযানে তিনি তার পিতার হত্যাকারীকে হত্যা করে পিতৃহত্যার প্রতিশোধ নেন। যে ঘোড়ার ওপর তার পিতা শহীদ হয়েছিলেন, তার পিঠে বিপুল পরিমাণ গনিমতের ধন সম্পদ বোঝাই করে তিনি বিজয়ীর বেশে মদিনায় ফিরে এলেন। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাজির ও আনসারদের বিরাট একটি দল সহ মদিনার উপকণ্ঠে তাকে স্বাগত জানান। উসামা মদিনায় পৌঁছে মসজিদে নববীতে 2 রাকাত নামাজ আদায় করে বাড়ি ফিরে যান। ঐতিহাসিকরা তার এই বিজয় সম্পর্কে মন্তব্য করেছেন, উসামার বাহিনী অপেক্ষা অধিকতর নিরাপদ ও গনিমত লাভকারী অন্য কোনো বাহিনী আর দেখা যায়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্পিত দায়িত্ব যথাযথ পালন এবং প্রখর ব্যক্তিত্বের জন্য উসামা মুসলিম সমাজের ব্যাপক ভালোবাসা ও শ্রদ্ধা লাভ করেছিলেন। দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ পুত্র হযরত আব্দুল্লাহ ইবনে উমর অপেক্ষা উসামার ভাতা বেশি নির্ধারণ করেন। হযরত আব্দুল্লাহ ক্ষুব্ধ হয়ে অভিযোগ করেন, আব্বা, উসামার ভাতা 4000 আর আমার ভাতা 3000। আমার পিতা অপেক্ষা তার পিতা অধিক মর্যাদাবান ছিলেন না। এবং আমার থেকেও তার মর্যাদা বেশি নয়। জবাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আফসোস, তোমার পিতার চেয়ে তার পিতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিক প্রিয় ছিলেন এবং তোমার থেকেও সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি প্রিয় ছিল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো উচ্চবাচ্য করেননি। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হলেই বলতেন, স্বাগতম হে আমার আমির। এমন সম্বোধনে কেউ বিস্মিত হলে তিনি বলতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আমার আমির বা নেতা বানিয়েছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ফিতনা ফাসাদের আশঙ্কায় রাষ্ট্রীয় কোনো দায়িত্ব গ্রহণ করেননি। তবে হিতাকাঙ্ক্ষী মুসলিম হিসাবে সর্বদা খলিফাকে সৎ পরামর্শ দিতেন এবং গোপনে গণ অসন্তোষের বিষয়ে খলিফার সাথে আলোচনা করতেন। হযরত উসমানের শাহাদাতের পর যখন বিশৃঙ্খলা দেখা দিল, তিনি সম্পূর্ণ নিরপেক্ষতা অবলম্বন করলেন। হযরত আলী ও হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধ থেকে সম্পূর্ণ দূরে থাকলেন। এ সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার তিনি বলে পাঠালেন, আপনি যদি বাঘের চোয়ালের মধ্যে ঢুকতেন, আমিও সন্তুষ্ট চিত্তে ঢুকে যেতাম, কিন্তু এ ব্যাপারে অংশগ্রহণে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। মুসলমানদের রক্তপাতের ভয়ে যদিও তিনি এ দ্বন্দ্বে জড়াতে চাননি, তবে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সত্যপন্থী বলে মনে করতেন। এ কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য না করার জন্য শেষ জীবনে তাওবাহ করেছেন। হযরত উসামা প্রতিপালিত হয়েছিলেন নবী গৃহে। এ কারণে অগাধ জ্ঞানের অধিকারী হওয়া তার উচিত ছিল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের সময় তার বয়স হয়েছিল মাত্র 18 বছর। বয়স্কপ্রাপ্ত হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ সাহচর্য লাভের সুযোগ তিনি পাননি। এ কারণে এক্ষেত্রে তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর প্রমুখ বিদ্বান সাহাবীদের মতো আশানুরূপ সাফল্য লাভ করেননি। তা সত্ত্বেও যা তিনি অর্জন করেছিলেন তা মোটেও অকিঞ্চিৎকর নয়। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু বাণী স্মৃতিতে সংরক্ষণ করেছিলেন। বিশিষ্ট সাহাবীরাও মাঝে মাঝে শরীয়তের নির্দেশ জানার জন্য তার শরণাপন্ন হতেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তাউন বা প্লেগ সম্পর্কে শরীয়তের কোনো নির্দেশ না পেয়ে ওসামাকে জিজ্ঞেস করেছিলেন, তাউন বা প্লেগ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে কিছু শুনেছেন কি? প্রত্যুত্তরে তিনি এ সম্পর্কে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাণী সাদের নিকট বর্ণনা করেন। প্রিয় দর্শক, হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসের সংখ্যা সর্বমোট 128টি।
হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসের সংখ্যা সর্বমোট 128টি। তন্মধ্যে 15টি ইমাম বুখারী ও ইমাম মুসলিম উভয়ে বর্ণনা করেছেন। হযরত হাসান, মুহাম্মদ ইবনে আব্বাস, আবু হুরাইরা, কুরাইব, আবু উসমান নাহদি, আমর ইবনে উসমান, আবু ওয়াহিল, আমির ইবনে সাদ, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রমুখ সাহাবী ও তাবেঈ তার থেকে হাদিস বর্ণনা করেছেন। যেহেতু নবীগৃহে তিনি প্রতিপালিত হয়েছিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তার যাতায়াত ছিল অবাধ, এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার যথেষ্ট প্রভাব তার উপর পড়েছিল। অধিকাংশ সফরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একই বাহনে আরোহী হওয়ার সৌভাগ্য তিনি লাভ করেছিলেন। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতের সুযোগও বেশি পরিমাণে লাভ করেন। অজু ও পাক পবিত্রতার পানি তিনি অধিকাংশ সময় এগিয়ে দিতেন। অল্প বয়স্ক হওয়া সত্ত্বেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন বিষয়ে তার সাথে পরামর্শ করতেন। ইফক বা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি মুনাফিকদের বানোয়াট ও অশালীন উক্তি ছড়িয়ে পড়লে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘনিষ্ঠ যে দু ব্যক্তির সাথে এ ব্যাপারে পরামর্শ করেন তারা ছিলেন হযরত আলী ও উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই মহান সেনানায়ক হযরত মুয়াবিয়ার খিলাফতকালের শেষ দিকে হিজরি 54 সনে 60 বছর বয়সে মদিনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রিয় দর্শক, আজকের পর্বটি এখানেই শেষ করে আমি মুস্তাফিজ বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো পর্ব নিয়ে। সে পর্যন্ত ভয়েস অফ এডিশনের সঙ্গেই থাকুন। নিজে নামাজ পড়ুন এবং অন্যকেও নামাজের প্রতি উৎসাহ প্রদান করুন। আল্লাহ হাফিজ, মা আসসালামা।